আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো মাছের তেলানি। এটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, তবে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে করে দেখাচ্ছি। আমার মনে হয় যে এই রেসিপিটা ফলো করলে যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারাও পাঙ্গাস মাছ খেতে শুরু করবেন। তো চলুন আমরা মূল রেসিপিটা দেখে নিই। এই জন্য প্রথমে আমার লাগছে মাছ। এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ লবণ এবং লেবু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেক্ষেত্রে এই যে এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না। তারপরে এটা আমি এখন ভেজে নেব। সেই জন্য আমি এখানে আবার উপর দিয়ে 1 ফালি লেবু, একটু বেশি করে লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে লবণটা একটু বেশি দিবেন। অনেক সময় মাছ ভাজার ক্ষেত্রে ভেঙে যায়, উঠতে চায় না। লবণটা একটু বেশি দিলে সেই সমস্যাটা আর হবে না। এবার হচ্ছে মাছগুলো ভেজে নেবার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। আর তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। তারপরে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো কিছুটা সময় নিয়ে এই পাশ ওপাশ করে মাছগুলো আমি ভেজে নেব। তবে এই মাছটা ভাজার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন যে এইটা কখনোই কড়াভাবে ভাজবেন না, সেক্ষেত্রে এই মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। জাস্ট হালকা একটু ভেজে নিয়ে উঠিয়ে নেবেন। তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 টুকরো দারচিনি, 2টা এলাচ এবং 2টা লং। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এরকম ভাজা ভাজা করে নেব। যখন এইরকম হয়ে আসবে এর মধ্যে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। 2 টেবিল চামচের মতো আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন এবং 1 টেবিল চামচ আদার পেস্ট দিয়ে এটা খুব ভালোভাবে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এটাও একটু ভাজা ভাজা করে নেব। এতে করে এর যে এক্সট্রা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটা থাকবে না। মশলাটা যখন এই পর্যায়ে চলে আসবে তখনই এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, ভাজা জিরে গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়া পরিমাণ মতো, আর 1 টেবিল চামচ দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়া। আবার সবগুলো মশলা নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব। আর সামান্য একটু পানি দিয়ে দেব যেন মশলাগুলো কষানোর সময় পড়ে না যায়। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যখন এইরকম উপর দিয়ে তেলটা ছেড়ে আসবে ঠিক সেই সময় ঝোলের জন্য পানিটা দিয়ে দেব। যেহেতু এই মাছটাতে আমি বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা ঝোল হবে, তো সেইটা অনুযায়ী আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি খুবই সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এক্ষেত্রে তরকারি কালারটা যেমন ভালো আসে, ঝাল লবণের পরিমাপটাও কিন্তু একদম পারফেক্ট হয়। এবার হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে আসছে, ঢাকনাটা উঠিয়ে নিয়ে একে একে মাছটা দিয়ে দিলাম। এবার হচ্ছে মাছের বলকের উপরে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব। এতে করে তরকারির সুন্দর একটা ফ্লেভার আসবে। তো কাঁচামরিচটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিলে মাছটা আমার একদম রেডি হয়ে যাবে। তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। এই পর্যায়ে দেখুন মাছের ঝোলটা কিন্তু একদম কমে আসছে। এর থেকে বেশি আমি ঝোল আর কমাবো না, এটুকু গায়ে মাখা ঝোল রাখবো। এই পর্যায়ে চুলাটা অফ করে চুলা থেকে মাছটা নামিয়ে নেওয়ার আগে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা উপর দিয়ে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন যে ধনিয়া পাতা দেওয়ার পরে কখনোই জাল করবেন না, সেক্ষেত্রে ধনিয়া পাতার ফ্লেভার এবং মাছের যে স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে মাছের তেলানিটা একদম রেডি। এইবার শুধু পরিবেশনের পালা গরম ভাতের সঙ্গে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসাতে একবার ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।